স্বামীর মৃত্যুর মাত্র আধা ঘন্টা পরে মারা গেলেন স্ত্রী। জীবনে যেমন তারা একে অপরের পরিপূরক ছিলেন, মৃত্যুও যেন তাদের সেই ভালোবাসার অবিচ্ছেদ্য বন্ধন ছিন্ন করতে পারেনি। আমার শ্বশুর ছিল না, আমার বাপ ছিল। আমার কাজের পথে আমার শ্বশুর শরীর খুব ভালোবাসেছে। এখন আমার শ্বশুরও চলে গেল, আমার শ্বশুর চলে গেল। আমি কি করবো? আমার মাথার উপর কেউ নাই, কোনো ছায়া নেই। আমার গোটা পৃথিবী অন্ধকার লাগতেছে। হৃদয় বিদারক এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ৬ আগস্ট বৃহস্পতিবার বিকেলে নাটোরের বাঘাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারি গ্রামে। জানা যায়, প্রায় ৭০ বছর বয়সী হায়দার আলী দীর্ঘদিন ধরে বাজারের একটি ছোট্ট মুদি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন দোকানে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং স্থানীয়দের সহায়তায় বাড়ি আসার পথেই তার মৃত্যু হয়। স্বামীর নিথর দেহ বাড়িতে পৌঁছালে তা দেখে স্ত্রী রহিমা বেগম গভীর শোকে মূর্ছা যান। মাত্র আধা ঘন্টার মধ্যে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমার দাদি একবার জোরে করে কান্দে উঠলো, সেই টাইমে অজ্ঞান হয়ে গেছে। সেই টাইমে অজ্ঞান হয়ে বাক্স ওই সাইডে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ডাক্তার আসছিল। ডাক্তার আসার পর হাসপাতালে নিয়ে যায়, এসে মারা গেছে। মারা যাওয়ার পর উনির বউ হয়, শোনার পর উনির বউ হচ্ছে সাথে 8 মিনিট 7-8 মিনিট পরে উনির বউ মারা যায়। স্থানীয়রা জানান, 7 বছর আগে স্ট্রোকে একমাত্র ছেলের মৃত্যুর পর থেকেই বৃদ্ধ এই দম্পতি মানসিকভাবে চরম ভেঙে পড়েছিলেন। সন্তান হারানোর বেদনার মাঝেই এই দম্পতিই ছিলেন পুত্রবধূ এবং তাদের 2 নাতি নাতনির বেঁচে থাকার অন্যতম বড় অবলম্বন। 2020 সালে আমার স্বামী মারা যায়। তখন সংসারের হাল ধরার জন্য আমি শ্বশুরের পাশে যায় দাঁড়াই। আপাতত আমার খুব করুণ অবস্থা। আমাকে সোনামন্ডি লামিয়া বলে রাখতো। 3 দিন ধরে আমাকে নিয়ে আসতেছে না, আমার জন্য খাবার নিয়ে আসতেছে না, আমাকে আদর করতেছে না। সে তার সওয়ালের কবর জিয়ারত করার পরে এসে তেনেকা দোকানদারি করতো। বৃহস্পতিবার রাতেই স্থানীয় কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় এই দম্পতিকে। এদিকে আদরের দাদা দাদিকে চিরতরে হারিয়ে 2 নাতি নাতনি এখন বাকরুদ্ধ। অন্যদিকে সংসারের 2 অভিভাবককে একসঙ্গে হারিয়ে সন্তানদের নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এসে দাঁড়িয়েছেন বিধবা শামীমা। আপনারা সবাই যদি আমাকে একটু সাহায্য করেন, তাহলে আমার চালপাল দুটি লিয়া আমি একটু ভালোভাবে জীবন যাপন করতে পারবো। মাথা বেটা ছেলে কেউ নাই, বউ এখন সংসার কি করে চালাবি? এক মেয়ে আছে, এক ছেলে আছে, কিছু সাহায্য করতে পারেন আপনারা, তাহলে আমার ভাই চালপাল কিনা খায়া বলি বাস্তব। পরিবারের আর হাল ধরার মতন কেউ নাই। কেউ যদি সাহায্যের হাত বাড়ায় দিত, তাহলে তাদের পরিবারটা আবার সচ্ছল হতো। সবার কাছে আমার অনুরোধ, আমার ওই 3 সওয়াল দুটির জন্য আপনারা দেশবাসী একটু দয়া হাতটা বাড়া দিলে আমার খুব উপকার হইলেন।